আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা ঈমানকে গ্রহণ করেছো, উদখুলু ফি সিলমি কাফা, উদখুলু তোমরা প্রবেশ করো, ফি সিলমি ইসলামে কাফা পরিপূর্ণভাবে। তার মানে হলো ইসলামে প্রবেশ করলে যে ব্যক্তি ঈমান আনবে, ঈমান আনার পরে তার দায়িত্ব শুরু হবে। ঈমান আনার পরে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করলে ঈমান নিরাপদ থাকার কোনো গ্যারান্টি নাই। ঠিক ঠিক কি না? তাহলে ঈমানকে রক্ষা করতে গেলে, ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে হলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আমরা যখন বিছানায় ঘুমাই, মশারির নিচে যদি আমরা পুরা শরীর ঢুকাই দেই, যদি পা বাহিরে রাখি, মশা খুশি না বেজার? মশা মানে খুশি, পা পাইলেই এনাফ। আপনি যখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ না করবেন, ইসলামকে কিছু মানবেন আর কিছু আপনি মানবেন না, আপনাকে শয়তান পেয়ে যাবে। ওই শয়তান আপনাকে পরিপূর্ণভাবে থাকতে দিবে না, আপনাকে পিছন দিক থেকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ইসলাম থেকে আপনাকে বের করে নিয়ে যাবে। এই জন্য আপনি মনে করবেন যে ইসলাম কিছু মানলাম, যেখানে সুবিধা আছে মানলাম, যেখানে অসুবিধা সেখানে বাদ দিয়ে দিলাম না, তাহলে আপনি শয়তানকে সুযোগ করে দিলেন। এই ঈমানের উপরে ইস্তেকামত ছিলেন আল্লাহর নবীর সাহাবা আজমাইনগণ। আর ঈমানের উপরে ইস্তেকামত থাকার কারণে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, পাথর মেরে বুকের উপরে পাথর চাপা দিয়ে দেওয়া হয়েছে। আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ঈমান এনেছেন, ঈমান আনার কারণে তার উপরে জুলুম হয়েছেন। খাব্বাবকে আগুনের আংটা আগুনের মধ্যে শোয়াই দিয়া তার উপরে পাথর চাপা দিয়ে রেখেছেন। পাথর গলে গলে, এই যে তার শরীরের চর্বি গলে গলে আগুনগুলো নিভে গেছেন। এরপরেও আল্লাহর দ্বীনের দায়ী থেকে এক চুল পরিমাণ সিদ্ধান্তের বাহিরে যায় নাই। এই ছিল সাহাবা আজমাইনদের ঈমান, এই ছিল সাহাবা আজমাইনদের ঈমান। আমাদের ঈমান ইসলামে পরিপূর্ণ না থাকার কারণে পৃথিবীর কোথাও শান্তি নাই। ঠিক কি না? এক যুবক ফেসবুকে পোস্ট দিয়েছে, শান্তির জন্য অনেক দূর পথ পাড়ি দিলাম, শান্তির দেখা পাইলাম না। শান্তির দেখা তো শান্তি মানে ইসলাম মানে শান্তি। মুসলমান যেখানে ইসলাম সেখানে, ঠিক কিনা? আর ইসলাম যেখানে শান্তি আছে সেখানে। কিন্তু 90% মুসলমানের দেশ। আমরা গর্বের সঙ্গে বলি, আমরা 90% মুসলমান এই রাষ্ট্রে বসবাস করি, কিন্তু 90% মুসলমানের ইসলাম কোথাও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শুধু মসজিদ ছাড়া কোথায় পূর্ণাঙ্গ ইসলাম আপনি পাবেন না। সেখানেও বাধা। বিগত 16টি বছর পর্যন্ত মসজিদের মধ্যে, মিম্বারের মধ্যে বসে হক কথা বলার কোনো সুযোগ ছিল না। ঠিক কিনা? ওখানেও ছিল। কারণ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, আর ইসলামে অপূর্ণাঙ্গ প্রবেশ করে ঈমানদার থাকা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, অসংখ্য যুবক বলে, হুজুর বিবাহ করেছি, বিবাহের আগে ভালো ছিলাম, বিয়ে করার পরে শান্তিতে নাই। আমি বললাম, কেন যুবক বিবাহের পরে কেন শান্তিতে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওয়া মিন আয়াতিহিম আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমি স্বামী স্ত্রী সৃষ্টি করেছি, এই স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করেছি, ভালোবাসা সৃষ্টি করেছি। আর যখন তারা বৃদ্ধা হয়ে যায়, তখন উভয়ের মধ্যে যৌবন থাকে না। আমি রব্বুল আলামিন এই ভালোবাসাকে মাওয়াদ্দাতান ওয়া রাহমা, রহমতে পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। বৃদ্ধা হয়ে গেলে বুড়া ছাড়া বুড়ির কোনো গতি নাই, বুড়িরও বুড়া ছাড়া কোনো গতি নাই। সমাজের মধ্যে আজকে শান্তি নাই। অসংখ্য হাজার হাজার কথায় কথায় সমাজের মধ্যে ডিভোর্স যেন একটা পান্তা ভাতের পানির মতো হয়ে গেছে। ঠিক কিনা? কথায় কথায় ডিভোর্স। এক
কাজী সাহেব ছিল আমার খুব পরিচিত। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, আজকে তো পকেট অনেক বেশি ভারী করছে। বলছে, না হুজুর, বিয়ে পড়াইছি মাত্র 5টা, ডিভোর্স করাইছি 22টা। নাউজুবিল্লাহ। এই সমাজ কোথায় আছে? কোন সমাজে আমরা বসবাস করছি? এই সমাজকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে। এই সমাজকে পরিবর্তন করতে হলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, জীবনের সর্বস্তরে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর সংসদে কোরআন নাই বিধায় আজকে সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করা সম্ভব হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা ঘুরে ধরা সমাজে আগমন করলেন, যেই সমাজের মানুষগুলো জাহেল ছিল, যেই সমাজের মানুষগুলো তারা আল্লাহ থেকে দূরে সরে থাকার কারণে যেই মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, তারা এতটা গোমরাহ হয়ে গিয়েছিল, ওই সমাজের মানুষগুলো মানুষকে হত্যা করতো দিনে দুপুরে। সামান্য মর্যাদাবোধ করতো না। সামান্য টুনকি ঠানকি বিষয়গুলো নিয়ে ভাইয়ে ভাইয়ে দণ্ড লাগতো, বছরের পর বছর চলে যেত, কিন্তু তারা কখনো আপোষ করতেন না। ওই সমাজের মধ্যে কন্যা সন্তান হলে পরে তারা বোঝা মনে করত, নিজের জন্য কলঙ্ক মনে করত। ওই সমাজের মানুষগুলো ওই জীবিত সন্তানগুলোকে, এই মেয়ে সন্তানগুলোকে তারা জীবন্ত অবস্থায় কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ। ফুটফুটে কলিজার টুকরা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। কেন? সে কন্যা। আর এই কন্যা সন্তান গিয়ে অন্যের বাড়িতে গিয়ে সংসার বাঁধে। এটা তৎকালীন সময় যারা সম্ভ্রান্ত বংশের লোক তারা অপমানজনক মনে করত। এই জন্যই হত্যা করা হতো। ওই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার জাহিলিয়াতের সমাজ অন্ধকার দুর্বৃত্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে এই জাহিলিয়াতের সমাজকে দুর্বৃত্ত করবার জন্য আমি আপনাকে আলো করে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। উজ্জ্বল প্রদীপ করে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করলেন। তিনি একটি সংঘ তৈরি করলেন, নাম দিয়েছেন হিলফুল ফুজুল সংগঠন। ওই সংগঠনের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াতি কাজ করেছেন। এই 23 বছরে সমাজ থেকে অন্যায় দুর্বৃত্ত হয় নাই, অবিচার দুর্বৃত্ত হয় নাই, সমাজ থেকে জেনা ব্যভিচার নির্মূল হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এইভাবে সমাজ পরিবর্তন করা যাবে না। সমাজ পরিবর্তন করতে গেলে একটু গবেষণা করা যায়, কি দরকার, কি পরিবর্তন করা দরকার, জন্য কি কাজ করতে হবে। তিনি চলে গেলেন হীরা গুহার মধ্যে। তিনি গবেষণা করতে লাগলেন। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাজিল হয়ে গেল। হে নবী, আপনি সমাজ পরিবর্তন করতে চান, সমাজ থেকে অন্যায় দুর্বৃত্ত করতে চান, সমাজের মধ্যে জাহিলিয়াতের অন্ধকার দুর্বৃত্ত করতে চান, তাহলে আপনি কোরআন পড়ুন। আপনি কোরআন পড়লে পরে আপনার রবের নামে যদি আপনি কোরআন পড়েন, তাহলে আপনার কোরআন পড়লে আপনি বুঝবেন এই সমাজটা কেমনে পরিবর্তন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হলো, এই কোরআন দিয়ে যখন রাসূল দাওয়াত দিলেন, দাওয়াতি কাজ করলেন, ওই সমাজ থেকে জুলুম নির্যাতন সবকিছু সমাজ থেকে দুর্বৃত্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সমাজটা, যেই সমাজটা ছিল জাহিলিয়াতের অন্ধকারের যুগ, যেই যুগটা ছিল বর্বরতার যুগ, সেই যুগটা কোরআনে কারিম আসার পরে ওই যুগটা হয়ে গেল পৃথিবীর সর্বোত্তম যুগ। সুবহানাল্লাহ। এই জাহিলিয়াতের এই বর্তমান সমাজ আবার ফিরে এসেছে, যেই সমাজের মধ্যে আল্লাহর নবীর হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতরা বসবাস করে, যেই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বান্দা বসবাস করে পরিচয় দেয়, সেই আল্লাহর বান্দার জমিনে সেই লক্ষ লক্ষ নবীর উম্মত দাবিদার এই সমস্ত নবী প্রেমিকদের জমিনে কাফেরদের তৈরি করা সংবিধান চলবে, এটা মুসলমান বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
এই সমাজ পরিবর্তন করতে হবে। এই সমাজ পরিবর্তন না করলে বিগত 16 বছর যে জুলুম নির্যাতনের শিকার আমরা হয়েছিলাম, বিগত জুলুম নির্যাতনের শিকার ইসলামী নৈতিক শিক্ষাকে তারা বুলন্ডিত করে, সেখানে নাস্তিকতাবাদী শিক্ষানীতি প্রণয়ন করে জাতির মেধা থেকে ইসলামকে শূন্য করার যে ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ দিয়েছেন সমাজ পরিবর্তন করবার জন্য, যদি আমরা সমাজে এই সময়কে কাজে লাগাতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই শুকরগুজারকারী বান্দা হিসেবে আমরা সাব্যস্ত হব না। আল্লাহ পাকের শুকরগুজারার্থে এই সমাজকে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য সামনে আসতেছে শুভ দিন, সমাজ পরিবর্তনের দিন সামনে আসতেছে, আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে। অসংখ্য মানুষ বলছে, হুজুর ওরাও তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। আমি বললাম সবই ঠিক আছে, তারা সবই ভালো ভালো কাজ করতেছে, কিন্তু আপনার স্ত্রী আপনার সংসারের মধ্যে আপনার সন্তানকে সামলায়, আপনার সংসারের যাবতীয় কাজকর্ম করে, কিন্তু যদি আপনার স্ত্রীর চরিত্র খারাপ হয় আপনার কাছে কেমন লাগবে? আপনার স্ত্রীর সংসারের মধ্যে অসংখ্য অবদান, যেটা প্রশংসা করে শেষ করা যায় না, কিন্তু আপনার স্ত্রীর চরিত্র খারাপ হয়, সে যে অন্য পুরুষের সঙ্গে রাত্রি যাপন করে, আপনার স্বামী হিসেবে আপনার কাছে তার এই সংসারের ত্যাগ, সংসারের কষ্ট একটা মূল্যায়ন হবে না, ঠিক কিনা? ঠিক তেমন আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দিবেন, মসজিদ মাদ্রাসা নির্মাণ করবেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক আপনি এটা চাবেন না, আপনি বিপক্ষে অবস্থান নেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার এক আনা মূল্য নাই, ঠিক কিনা? এক আনাও মূল্য নাই। আপনি বলবেন যে হুজুর আমি যদি ওদেরকে সাপোর্ট করি তাহলে কোনো গুনাহ হবে? ওদেরকে আপনি সাপোর্ট করবেন, ওরা ক্ষমতার মাস্তুদে বসে যে পরিমাণ সম্পদ লুণ্ঠন করবে, মানুষের উপরে জুলুম করবে। 18 কোটি মানুষ দেশে বসবাস করে, এই 18 কোটি মানুষের সম্পদ চুরির গুনাহ আপনার আমলনামার মধ্যেও বর্তাবে। আপনি আপনার আমলনামা হাতে নিয়ে হাসরের ময়দানে বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, আমি জীবনে ছোট্ট একটা গুনাহ করেছিলাম, সেটাও আমলনামার মধ্যে হাজির। বড় একটা গুনাহ করেছিলাম, সেটাও হাজির। আমি তো ভাবতেও পারি নাই যে এটা গুনাহ, আমি তো ভাবতেও পারি নাই যে এটা নেক আমল, কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছি আমার আমলনামার মধ্যে কোটি কোটি লোকের সম্পদ চুরির গুনাহ আমার আমলনামার মধ্যে লেখা। রব্বুল আলামিন আপনার ফেরেশতারা এগুলি বানিয়ে বানিয়ে লিখেছে আমার বিরুদ্ধে, কারণ আমি তো এলাকার মেম্বার ছিলাম না, চেয়ারম্যান ছিলাম না, পার্লামেন্টের মেম্বার ছিলাম না, মন্ত্রী ছিলাম না, তাহলে আমার আমলনামার মধ্যে এত কোটি কোটি মানুষের সম্পদ চুরির গুনাহ কেন লেখা? আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিবেন, বান্দা তোমার কি মনে নাই তুমি জালেমকে ভোট দিয়েছিলে, জালেমকে সাপোর্ট করছিলে, তোমার সাপোর্ট পেয়ে সে ব্যক্তি অন্যায় করেছে, রাস্তার রড মেরে দিয়েছে, রাস্তার বাজেট মেরে দিয়েছে, টেন্ডারগুলো মেরে দিয়েছে, মানুষের সম্পদ চুরি করেছে। 18 কোটি মানুষের সম্পদ চুরির গুনাহ সে যে পরিমাণ গুনাহগার হয়েছে, তুমি তাকে সাপোর্ট করার কারণে, তাকে সমর্থন করার কারণে তোমার আমলনামার মধ্যে একই পরিমাণ গুনাহ দেওয়া হয়েছে। যদি তুমি ভালো মানুষকে সাপোর্ট করতে, যে মানুষকে সাপোর্ট করলে পরে যে মানুষটি সংসদে আল্লাহর আইনকে উপস্থাপন করত, আল্লাহর বিধান দিয়ে সমাজ পরিবর্তন, সমাজ পরিচালনার কথা বলতো, ওই সমাজের মধ্যে যে পরিমাণ ভূমিকা রাখতো, ওই পরিমাণ ভূমিকার সব আপনিও পেয়ে যেতেন, কিন্তু আপনি বিপরীত পন্থা অবলম্বন করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যেও সেই পরিমাণ গুনাহ লিখে দিবেন, নাউযুবিল্লাহ। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিন সময় পরিবর্তনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, তাহলে আমাদের পরিস্থিতি আগামী দিনে আরো চরম থেকে চরম হয়ে যাবে। এই জন্য কোরআনে আইন প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। প্রতিষ্ঠার জন্য ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা আছে না নাই? পরিপূর্ণ প্রবেশ করতে হবে। আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে
ইসলাম থেকে দূরে সরানোর কারণে পরিবারের মধ্যে শান্তি নাই, সংসারের মধ্যে শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 11টি বিবাহের নির্দেশ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন স্ত্রী একই সঙ্গে জীবিত ছিলেন। কয়জন? 9 জন স্ত্রী একই টাইমে জীবিত ছিলেন, কিন্তু 9 জন স্ত্রীর একজন অভিযোগ ছিল না আল্লাহ নবীর বিরুদ্ধে। অথচ আল্লাহ নবীর ঘরের মধ্যে ফার্নিচার ছিল না, খাট ছিল না, ফ্রিজ ছিল না, এয়ার কন্ডিশনার কিছুই ছিল না। আল্লাহ নবীর ঘরে মোহাব্বত দিয়ে ঘরটা ভরা ছিল। কোন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলেছেন, আমি যখন পানি পান করে গ্লাস রেখে দিতাম, আল্লাহ নবী গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছিলাম। সুবহানাল্লাহ। আমি গোস্ত চিবোতাম, গোস্ত চিবিয়ে রাখতাম, আল্লাহ নবী সেই জায়গায় চিবোতেন যে জায়গায় আমি গোস্ত চিবিয়েছি। আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে কত ভালোবাসতেন, কত সম্পর্ক ছিলেন। যদি আমরা আল্লাহ নবীকে আমাদের অনুসরণ, যদি আল্লাহ নবীকে আমরা অনুসরণ করতাম, পারিবারিক জীবনে আল্লাহ নবীকে অনুসরণ করতাম, তাহলে আমাদের পরিবারের মধ্যে অশান্তি হতো না, হাজার হাজার ডিভোর্সের এই দুর্ভাগ্য হতো না। ঠিক কিনা? হতো না। কিন্তু আমরা একটা করলেই সমাজের মধ্যে, পরিবারের মধ্যে অশান্তি। 2টা করলে ঘরে ঘুমাতে পারে না, 3টা করলে বাড়িতে আসতে পারে না। ঠিক কিনা? এই হয়েছে অবস্থা। একমাত্র কারণ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমরা দূরে সরে গিয়েছি। ঠিক কিনা? এই জন্য আমাদের পরিস্থিতি নগণ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুক, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার তৌফিক দান করুক। আগামী দিনের পরিবর্তনের জন্য, কোরআনের বিধান জমিনে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইনের পক্ষে সাপোর্ট করার জন্য সিদ্ধান্ত নিতে হবে। জমিন থেকে, এই বাংলার ভূখণ্ড থেকে জাহিলিয়াতের অন্ধকার দূরীভূত করে কোরআনে কারীমের বিধান প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সম্মানিত হাজিরিন, যারা বলতে চেয়েছিলাম যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ, ইসলামে পরিপূর্ণ প্রবেশ, তাহলে আমরা ইসলামকে কোথায় ছেড়ে দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওমান আরাদা আন যিকরিহি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে কারীম হাকিমের মধ্যে বললেন, ওমান আরাদা আন যিকরিহি, যারা আমার কোরআনে কারীম থেকে মুখ ফেরাই নিবে, আমার জিকির থেকে, স্মরণ থেকে মুখ ফেরাই নিবে, তাদের জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। ঠিক কিনা? এই সংকীর্ণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে ভূমিকম্প হয়ে গেল আজকে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আরে কত মানুষের আর্তনাদ। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যখন অন্যায় সংগঠিত হয়, জুলুম সংগঠিত হয়, জিনা ব্যভিচার সংগঠিত হয়, যেই সমাজের মধ্যে জুলুম সংগঠিত হয়, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোকে জাগান দেওয়ার জন্য, বান্দাগুলোকে সজাগ করার জন্য জমিনকে ঝাঁকুনি দিয়ে প্রমাণ করে, বান্দারে সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। যদি সোজা হয়ে না যাও, এর থেকে বড় পরিস্থিতি, বড় ভয়ঙ্কর তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক কিনা? যদি সোজা হয়ে না যাও, তাহলে এর থেকে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তোমার জন্য অপেক্ষা করতেছে। সম্মানিত হাজরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শরণ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। এই জন্য জীবনে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর বিধানকে মেনে নিতে হবে। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। যেটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে সম্পর্ক কেমন ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়সে একটু কম ছিলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা, সব তো মানুষ ঘুমিয়ে গেছে, চাঁদ উদিত হয়েছে, পূর্ণিমার চাঁদ, চলো আমরা একটু দৌড়াই। দৌড় প্রতিযোগিতার আয়োজন করলেন।
দৌড় প্রতিযোগিতার আয়োজন করলেন। দৌড় প্রতিযোগিতার আয়োজনে আম্মাজান আয়েশাকে ফার্স্ট বানাই দিলেন, ফার্স্ট করার সুযোগ করে দিলেন। আম্মাজান আয়েশা অনেক আনন্দ করলেন, আপনি কিন্তু আমার সাথে আজকে দৌড়তে পারলেন না। কিছুদিন পর আম্মাজান আয়েশা বলেন, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রস্তাব দিলেন। আজকে আমি দৌড়ালাম, আল্লাহর নবী দৌড়ালেন, কিন্তু আল্লাহর নবী আমার আগে চলে গেলেন। আমি যখন হাঁপাতে হাঁপাতে আল্লাহর নবীর কাছে চলে গেলাম, আল্লাহর নবী বলেন, আয়েশা রে, ওই সেই দিনের জবাবটা তোমাকে আজকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ছিল ভাতৃত্ব, এই ছিল আম্মাজানদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্পর্ক। সুবহানাল্লাহ। সেই সম্পর্কে আমাদের মধ্যে আছে? মোটেও নাই, মোটেও নাই। থাকতো সমাজের মধ্যে আমাদের অসংখ্য এই ডিভোর্স সংগঠিত হতো না, ঠিক কিনা? ডিভোর্স যেন ভাইরাস হয়ে গেছে, কথায় কথায় ডিভোর্স। একমাত্র কারণ রাসূলের আদর্শ থেকে আমরা ধুয়ে সরে গিয়েছি, এটাই মূল কারণ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারা কখনো আল্লাহর নবীর কাছে এমন কোন আবদার করে নাই যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধ্যের বাইরে হয়ে যায়। আল্লাহর নবী চাইলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, তিনি কেমন জীবনযাপন করতেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে তিনি হাত দিয়ে শুয়ে আছেন এবং পিঠের মধ্যে খেজুরের চাটাইয়ের দাগ। আমি ডাক দিলাম, নবী উঠে বললেন, দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে ওই খেজুরের চাটাইয়ের দাগগুলো যেন রক্তের মতো যেন ফুটে উঠেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনে কাফের বেঈমানেরা শান্তি করলো এই দুনিয়ায়, অথচ আপনি আল্লাহর নবী, আপনার পিঠের মধ্যে খেজুরের চাটাইয়ের দাগ। আমি ওমর বরদাস্ত করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি অনুমতি দেন, আমি আপনার জন্য একটা তোশক কিংবা জাজিম বানিয়ে নিয়ে আসি। আল্লাহর নবী বলেন, ওমরে শোনো, আমি দুনিয়ায় শান্তি করার জন্য আমি আসিনি। আমি আসি নাই, দুনিয়ায় শান্তি করার জন্য আসি নাই। আমি এসেছি দুনিয়ায় পথ হারা মানুষগুলোকে শান্তির দিশা দেওয়ার জন্য, সৎ পথে দিশা দেওয়ার জন্য পৃথিবীতে আগমন করেছি। এই ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করলে আল্লাহ অসংখ্য সম্পদ দিতে পারেন। এরপরও আম্মাজানরা কখনো স্বামীর তার ইনকামের ঊর্ধ্বে কথা দাবি করতেন না। আমাদের সমাজের মধ্যে আছে, স্বামীর সবকিছু আয় রোজগার বোঝার পরেও স্বামীর উপরে এমন প্রয়োগ করে যার কারণে স্বামী ইনকামের সেই স্ত্রীর মন জয় করার জন্য চুরি করতে বাধ্য হয়, ঠিক কিনা? ডাকাতি করতে বাধ্য হয় সমাজের মধ্যে। এগুলো শুধু পরিবারকে খুশি রাখার জন্য। তাহলে আপনার পরিবারের কারণে, আপনার আবদারের কারণে আমাদের ভাইরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য মা বোনদেরকে বলি, এই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু আল্লাহ নবীর স্ত্রীগণ তারা যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, আপনার স্বামী যেন ইসলামের উপরে ইস্তেকামাত থাকতে পারে, ইমানের উপরে ইস্তেকামাত থাকতে পারে, এই জন্য আপনাকে স্বামীকে সহযোগিতা করতে হবে। এই জন্য আপনার স্বামীর আয়ের ঊর্ধ্বে এমন কোনো বোঝা চাপিয়ে দিবেন না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।